আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এই যে যাচ্ছি হলো আমি সিম তুলতে, কটা সিম তুলছি নিচে থেকে, আর এখন হলো তুলব। আজকে হলো সিম দিয়ে আলু দিয়ে ভাজি হবে, তার জন্য ভাবলাম কয়টা সিম তুলে নিয়ে আসি। এই যে দেখুন, এদিকে আসেন, এই যে দেখুন থুকনায় কতগুলি সিম এসেছে, দেখা যাচ্ছে না? শুধু এটা হজম। এই যে দেখুন, হ্যাঁ, আমি এখন তুলে নিয়ে যাবো বলি। এই যে হলো এক থুকনা, দেখুন থুকনা আর কি সিমের ভারে শুয়ে পড়ছে চালের উপরে, কত আরাম ওগো, ওদের আরাম আছে, ওরা খালি আরাম খুঁজে। আল্লাহ কি করলাম এদের মধ্যে সিম। এই যে দেখুন, থুকনায় থুকনায় সিম হইলে অনেক ভালো লাগে দেখতে, সিট তো অনেক ভালো লাগে। এখন আমার সাজির ভিতরে অর্ধেকই ভরে গেছে। কত পরিমাণ সিম হয়েছে, দোয়া করবেন যেন আমার কাছে আরও বেশি সিম হয়, সবাই দিতে পারি, নিজেও খেতে পারি। দেখি, চলুন আর কোথাও আছে নি দেখি। এই যে দুইটা আছে, দুটো সিম নিয়ে যাই। কালকে হলো আমি কয়টা সিম ছিঁড়ছিলাম, আর ওই সিম নিয়ে যাবো। দেখুন কি পরিমাণে পোকে ধরছে, এগুলি হলো কালো কালো পিঁপড়া, ওগুলিতে ধরিয়া যে সিমের ফুলগুলি নষ্ট করে দেয়। সিমের ফুলগুলি পারে না, আর ফুলগুলি নষ্ট হয়ে জায়গা, তার জন্য এগুলির হলো ওষুধ মারতে হয়। এই যে গাছে হলো দেখুন, গাছে হলো গাছে হলো টাটকা মরিচ, এখন হলো এগুলি আমি ছিঁড়ে নিয়ে যাব। কিসের জন্য না, এই গাছটা কেটে ফেলে জানি কোন দিন পেয়ে পারি না। গাছটা অনেক বুড়া হয়ে গেছে, অনেক দিন হয়েছে গাছটা। অতি ফার্স্টে এই গাছটা আমি যে বালতির ভিতরে লাগিয়েছি, গাছটা অনেক মরিচ হয়েছিল। ভাবতেছি এখন আর বেশি মরিচ হয় না, এটারে কেটে দিব, কিন্তু আবার ফুল আসে, তার জন্য মায়া লাগে, তার জন্য কাটি না। কিন্তু হঠাৎ একদিন কেটে ফেলাবো, মায়ার মুয়া ত্যাগ করে বাদ, সব মায়া ত্যাগ করে দিব। এই যে দেখুন আরেকটা গাছ, আমার ছাদে অনেকগুলি বাগান করছি আমি, অনেকগুলি মরিচ গাছ লাগাইছি, অনেকগুলি বাগান করিনি, একটাই বাগান, অনেকগুলি মরিচ গাছ লাগাইছি। কিন্তু এই যে গাছটি বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, এখন মরিচগুলিও বাড়তি হয়েছে। এই যে দেখুন আমি হলো ধনিয়া পাতা বুনছি, এই যে কতগুলি চড়ুই পাখি আছে, চড়ুই পাখিতে হলো খেয়ে ফেলে আইসা ধনিয়া পাতা। আর এই যে গাছটার ভিতরে হলো পিঁপড়া ধরছে, এই পিঁপড়াগুলো অনেক খারাপ। মরিচ হলো পেকে গেছে, এই যে দেখুন আমি অনেক দিন যাবত মরিচ ছিঁড়ি না, ভাবতেছি ছিঁড়ে নিয়ে। আর এই মরিচগুলি অনেক বাড়তি হলে অনেক ঝাল হয়। কালকে আমি ডালের ভিতরে 4টা না 5টা যেন মরিচ দিচ্ছি, ডালটা প্রচুর ঝাল হয়ে গেছে। নিচে থেকে বটবড়ি গাছ টাইম না লাগাই গেছে, এই গাছটা মাশাআল্লাহ দিলে এটার ভিতরে অনেক মরিচ হয়েছিল, আর এখনও অনেক মরিচ হয়েছে। এটার ভিতরে থেকে অনেক মরিচ আমি খাইছি। আমি তো আমার মেয়ে হয়েছিল পরে 1 মাসের মতো কিনেই খাই নেই মরিচ, এই মরিচ দেওয়া গেছে, 2টা করে মরিচ দিয়েছি তরকারির ভিতরে, জাল হয়ে গেছে, অনেক বাড়তি হয়েছিল। দেখুন অনেক মরিচ ধরছে, এটার ভিতরে বড় বড় লম্বা লম্বা মরিচ ধরছিল, এই যে এরকম, এই যে এরা সাথেও বড় বড় মরিচ ধরছিল, কিন্তু এখন গাছটা বুড়া হয়ে যাওয়ার কারণে এই যে এরকম মরিচ ধরে। এই যে কালা মরিচ আছে, এই যে যাতে আর কি কালা হয়েছে, কিন্তু এখন আবার সাদা হয়ে গেছে। মার দা গাছে মরিচ ধরছে, মরিচ ছিটতাছি। এই তো খুদা সিমবাজি করবেন না, আলু দিবেন, আলু দিন, খুদা সিমবাজি মজা লাগে। মরিচ হয়েছে, খুদা সিমবাজি এই গাছের দিকে ছিল, এই যে কাঁচামরিচ, এই যে সুন্দর সুন্দর কাঁচামরিচ হয়েছে।
জমুক, এটা হচ্ছে জমুক মরিচটা দেখ। জীবনও তো দেখি নাই জমুক মরিচ হইতে এক বুড়া থেকে দুইটা মরিচ হয়েছে, কত সুন্দর লাগতেছে না? হুম, একটা কেমন একটা বিশিষ্টাম হইছে কিন্তু মরিচটা। হ্যাঁ মরিচটা অনেক এই তোর বাবার পাড়ায় দিস, এটা অনেক মানুষটা দেখান দাগ লাগবো তো মরিচটা সুন্দর। হ্যাঁ থাকলে থাকুক, এটা সিরেন না। এটা সিঁড়ি, এটা সিঁড়ি আবার তিনি না বুঝতেছি। তার হলো কাপড় চোপড় ধুয়ে রোদে দেওয়া হয়েছে, আর মেহেরুন আজকে হলো ভালো হয়ে গেছে। মেহেরুন দুইটা পেন কোলেই পৌঁছানি, কোলেই হয়েছে। সবকিছু কোটা কাটা করা হয়ে গেছে, রান্না করার জন্য আয়োজন করা হয়েছে। এই গরুর গোস রান্না করবো, আর সিম দিয়ে আলু ভাজি করবো, ডাল রান্না করব। আর এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে, আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই আলুগুলো গোসের ভিতরে দিব। তা আমরা রান্না করে যাবো, এখন দেখবো এগুলি কীভাবে রান্না করা যায়। হলো ভাজি করা হয়ে গেছে, রান্না কষায় পানি ছাড়াই টিভি কাটি দিয়ে রাখি। তেজপাতা দিচ্ছেন না? না, তেজপাতা দিয়ে ভাজি মেরে আসছি। ওই যে গরম মশলা মশলা দেখতে দিচ্ছা? মা তুমি ভাত খাবা? ওই তোমার ভাত বাইরে খেয়ে দিয়েছিলাম, তোমার ভাত দিয়ে দিই।